ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। नमयं विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी श्री राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरि। नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिषे नमः। पञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त। हरे कृष्णा कृष्णा कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु नित्यं भागवत सेवया भगवति उत्तमश्लोके भक्तिर्भवति नैष्टिकी। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमं वन्दे परमानन्दमाधवं। श्रीगुरुदिनतारिणं श्रीचैतन्यैश्वरं तमादिदेव करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम्। হরে কৃষ্ণ, সকলের শ্রীচরণে আমি ধন্যবাদ প্রণাম নিবেদন করছি। তো সবার প্রথমে আমি যেটা রিকোয়েস্ট করবো, সবার ভিডিওটা একটু অন থাকলে ভালো। আমি কাউকে দেখতে পাচ্ছি না একজনকে ছাড়া। তো ইটস কাইন্ড অফ নির্বিশেষ তত্ত্ব হয়ে যাচ্ছে। ইট উইল বি ভেরি গ্রেট ইফ আই ক্যান সি দ্য অডিয়েন্স। তো সবার প্রথমে আমি একটা জিনিস বলে রাখতে চাই, আমাদের যেই আইডিতে ক্লাস চলছে এটা টেম্পোরারি আইডি, মানে 40 মিনিটস। যদি 40 মিনিট পর আমরা এর মধ্যে আশা করি ক্লাস শেষ করব, বা যদি বন্ধ হয়ে যায় তাহলে আমি আরেকটা লিঙ্ক তুষার প্রভুকে সেন্ড করব, উনি পাঠালে আপনার ওটাতে জয়েন করবেন। তো আমরা আলোচনা করছিলাম চতুর্থ অধ্যায় ভগবত গীতার 4 নম্বর অধ্যায় নিয়ে। 4 নম্বর অধ্যায় নাম হচ্ছে জ্ঞান যোগ। আমি বলেছিলাম সেদিন গীতা প্রেসের গীতায় এবং আরো কোনো গীতায় এই চতুর্থ অধ্যায়কে জ্ঞান কর্ম সন্ন্যাস যোগ নামে বলা হয়। এবং সেদিন আমি আরো অনেক বিষয়ে বলেছিলাম। সো এখন আমি একটু জানতে চাইবো যে সেদিনের ক্লাস থেকে আপনারা কি কি জিনিস বা কি কি বিষয় আপনারা বুঝতে পেরেছেন বা আপনাদের ইম্পর্টেন্ট মনে হয়েছে। আপনারা যদি হ্যান্ড রেজ করেন, আমি 1-2 মিনিটের মধ্যে সবার থেকে জানতে চাই। বাকিরা ভিডিওগুলো অন করবেন। আমি যাদের ভিডিও দেখতে পাচ্ছি না, কার্লটন প্রভু, শ্রাবন্তী মাতাজি, সুপ্রিয়া মল্লিক মাতাজি, ঋতু দাস। হ্যাঁ, কেউ বলতে চাইলে হাত তুলুন। গত ক্লাস থেকে কি কি পয়েন্ট আপনাদের ইম্পর্টেন্ট মনে হয়েছে? হ্যাঁ, সুমন প্রভু বলুন। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম সকলের শ্রীচরণে। তো আমি একটা বিষয় জানতে পেরেছি, সাবমিশন, নিজের ভজন সাধনার ব্যাপারে গুরুদেবকে অবহিত করা, যেন তিনি টু হেল্প ফাইন্ড এ ওয়ে। আমার ভিতরে যে আহ, বিভিন্ন ধরনের আমার কিভাবে সাধন ভজন উন্নতি করা দরকার উনি একমাত্র জ্ঞাত সারে বলতে পারে। সেজন্য উনি সাবমিশন করা উচিত। এবং রিয়েল প্র্যাকটিসটা শুরু হবে যখন গুরুদেব থেকে আদেশ প্রাপ্ত হব, তখন থেকে। তারপর গুরুদেবের নিকট শরণাগত হলে দুটি বিষয় লাভ করা যাবে। তার মধ্যে একটা হচ্ছে গিল্ড আপ, যেটা আমাদের ভুল ভ্রান্তি কি আছে সেগুলা বিষয়ে। আর একটা হচ্ছে কৃষ্ণ এবং কৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ। আমরা যে কৃষ্ণ এবং কৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ এটা জানতে পেরেছি প্রভু। থ্যাংক ইউ। তো আর আরো অনেক বিষয় জানতে পেরেছি প্রভু, এইগুলো আমার থেকে ভালো লেগেছে। থ্যাংক ইউ। আর কেউ? আর কেউ বলতে চান? আর কেউ না? আর কারো ওই ক্লাসে ইম্পর্টেন্ট কিছু পাননি আপনারা? যাই হোক, আমি একটু আবার একটু রিক্যাপ করছি। তো আমি কোন শাস্ত্রগ্রন্থ অধ্যয়নকারীর ক্ষেত্রে আপনাদেরকে একটা টিপস দিই। আমাদের যে সমস্ত শাস্ত্রগ্রন্থ রয়েছে, বিশেষ করে শ্রীমদ্ ভগবদ গীতা, ভাগবতম,
এই গ্রন্থগুলো পড়ার ক্ষেত্রে আমরা যদি কিছু জিনিস অবলম্বন করি তাহলে আমরা শাস্ত্র গ্রন্থ খুব ভালো বুঝতে পারবো। সেটা হচ্ছে লিঙ্ক। প্রত্যেকটা শ্লোকের সাথে পরবর্তী শ্লোকের, আগের শ্লোকের সাথে পরবর্তী শ্লোকের লিঙ্ক রয়েছে। এবং প্রত্যেকটা শ্লোকের সেকশন রয়েছে। সেকশন মানে একটা ইভেন্ট থেকে আরেকটা ইভেন্ট, ঠিক আছে? এবং একটা অধ্যায় থেকে আরেকটা অধ্যায়। বিশেষ করে একটা শ্লোক থেকে একটা শ্লোক, অর্থাৎ আপনি একটা শ্লোক পড়ার পর যখন আরেকটা শ্লোকে যাচ্ছেন, আপনি কোয়েশ্চেন করেন পরবর্তী শ্লোকটা কেন বলা হলো, আগের শ্লোকের সাথে এই শ্লোকের সম্পর্কটা কি, এই কোয়েশ্চেনটা কেন আসলো, এই টপিক্সটা এখানে কেন আসলো আগের শ্লোকের পর। যখন সেকশনে যাচ্ছেন, সেকশন মানে হচ্ছে আপনার মনে করে থাকতে পারেন আম, আম, যেমন চতুর্থ অধ্যায়ের প্রথম দিকেই, ঠিক আছে, ভগবান বলছেন যে আমি এই জ্ঞান আহ, পরম্পরাক্রমে সবাইকে দিয়েছি, ঠিক না? তখন অর্জুন একটা কোশ্চেন করলো যে কিভাবে তুমি এই জ্ঞান অন্যকে দিয়ে থাকতে পারো। এই যে একটা সেকশন থেকে আরেকটা সেকশন শুরু হচ্ছে, তাহলে অর্জুন যে এই কথাটা বললো এই কথার সাথে আগের কথার কি লিঙ্ক। এবং শ্রী ভগবান উবাচ থেকে যখন শুরু হচ্ছে, ভগবান কোন টপিকস দিয়ে শুরু করছে, এই টপিকস দিয়ে ভগবান শুরু করলো কেন, কেন এই টপিকস দিয়ে শুরু করতে হলো, এবার যদি নিজেকে কোশ্চেন করেন তাহলে আপনি খুব ভালো রিলেট করতে পারবেন। তখন গল্পের মতো করে পুরো শাস্ত্রটা মনে থাকবে, পুরো গীতায় কি বলা হয়েছে। যেহেতু আমরা টিচার বা আমরা ইসকনে আছি, আমরা কোথাও গেলে অনেকে আমাদেরকে জিজ্ঞেস করতে পারে গীতা নিয়ে কিছু বলেন, ঠিক আছে? তখন আপনার যদি গীতার উপর ভালো দখল থাকে, তখন আপনি নিমিষে একটা সেকশন থেকে একটা সেকশন, একটা অধ্যায় থেকে আরেকটা অধ্যায়, কিসের পর কি হয়েছিল, আপনি সিরিয়ালি সেগুলো বলে যেতে পারবেন। তখন মানুষ ওটার সাথে রিলেট করতে পারবে, আনন্দ পাবে। এবং আপনি নিজেও আনন্দ পাবেন যখন আপনি গীতা বই বুঝতে পারবেন। যেমন প্রথম অধ্যায় থেকে দ্বিতীয় অধ্যায় কেন এলো, দ্বিতীয় অধ্যায় থেকে তৃতীয় অধ্যায় কেন এলো, তৃতীয় অধ্যায় থেকে চতুর্থ অধ্যায় কেন এলো, চতুর্থ অধ্যায় কেন এলো, চতুর্থ অধ্যায় এলো এই জন্য তৃতীয় অধ্যায়ে পরমেশ্বর অর্জুন লাস্টে ভগবানকে কোয়েশ্চেন করছে, ভগবান আপনি আমাকে কর্ম করতে বলেছেন, আমি যদি বেশি ফাস্ট বলি কেউ হাত তুলে আমাকে থামাবেন, ঠিক আছে? সো ভগবান আপনি আমাকে কেন, আপনি আমাকে কর্ম করতে বললেন, কিন্তু কর্ম করতে গিয়ে আমি তো কিছু অবস্টাকলস ফেস ফেস করছি, কিছু বাধা ফেস করছি। আহ, কি সেই বাধা? আমি না চাইতেই পাপে প্রবৃত্ত হচ্ছি, কেউ যেন জোর করে আমাকে পাপে প্রবৃত্ত করছে। তখন ভগবান বলছে এটা কারণ কি, এটা কারণ হচ্ছে কাম। তখন ভগবান কামকে নিয়ে বর্ণনা করলেন, কাম কোথায় থাকে, কাম কিভাবে আচ্ছাদিত থাকে, সবার মধ্যে কিভাবে কাম থাকে, তাই না? পরবর্তীতে ভগবান জ্ঞান যোগ শুরু করলেন কেন, কারণ ভগবত ভক্তির অবস্টাকলস বা কাম, ঠিক আছে? কাম মানে আমরা সাধারণত যা যা বুঝি, এই টপিকসটা আমাদেরকে আরো একটু ওয়াইডলি বুঝতে হবে। কাম মানে হচ্ছে শুধু অপোজিট লিঙ্গের প্রতি বা অপোজিট সেক্সের প্রতি অ্যাট্রাকশনকে কাম বলে না। কাম মানে হচ্ছে সেলফ ডিস্ট্রাকটিভ, এনিথিং ইজ কাম লাস্ট, সেলফ ডিস্ট্রাকটিভ। আপনার আত্মবিধ্বংসীমূলক যে কোনো ধরনের কাজই কিন্তু কাম। আপনি বেশি গেমস, অনেকে আছে খুব গেমস খেলে ফোনে, তার মূল্যবান সময় নষ্ট করে দিচ্ছে, গেমসটা পড়ালেখায় ফোকাস করতে পারছে না, কাম। অনেক আছে খুব বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার করে, পড়ালেখা করতে পারছে না, অফিসের কাজে ভুল করছে, হ্যাঁ, সেলফ ডিস্ট্রাকটিভ, কাম। কোনো খাবার দাবার আপনার জন্য কাম হয়ে যেত, আপনি ওভার ইটিং করেন, ওভার ইটিং এর ফলে, ওভার ইটিং কি করে, সিকনেস নিয়ে আসে শরীরে, হ্যাঁ, লেথার্জিক নিয়ে আসে, অলস হয়ে যান খুব দ্রুত, টায়ার্ড ফিল করেন, সেলফ ডিস্ট্রাকটিভ। আপনার প্রোডাক্টিভিটি কমিয়ে দিচ্ছে, আপনি অনেক বেশি টাইম ওয়েস্ট করেন, অযথা দিনের বেলা ঘুমান, খুব দেরি করে ঘুম থেকে উঠেন, অল আর সেলফ ডিস্ট্রাকটিভ, এভরিথিং কাম। এবং কাম মানে হচ্ছে কোনো জিনিস পাওয়ার জন্য এক্সট্রা প্রয়াস করাকে কাম বলে। সুতরাং গীতায় যে কামের কথা বলেছে কিন্তু ওয়াইড রেঞ্জে বর্ণনা করা হয়েছে সমস্ত জীবের জন্য। তো সে কাম থেকে বেরোতে হলে কিসের দরকার, সে কাম থেকে বেরোতে হলে জ্ঞানের দরকার। এই জন্য ভগবান জ্ঞান জ্ঞান যোগ নিয়ে আলোচনা করেছেন, ঠিক আছে? তো তুমি তখনই পাপে প্রবৃত্ত হবে না, তোমার পাপ কর্ম তোমাকে কখনো টাচ করতে পারবে না যদি তুমি আমার জন্য কর্ম করো, প্রকৃত জ্ঞান অধিষ্ঠিত হয়ে। তখন ভগবান এই শ্লোকগুলো বললো, আমি ডিটেলস বললাম না, বিভিন্ন যজ্ঞের কথা বললো, কিভাবে যজ্ঞগুলো ধীরে ধীরে প্রত্যেকের স্তর থেকে বিভিন্ন রকমের যজ্ঞের কথা বলেছে, মানে বিভিন্ন লেভেল থেকে, এক একটা লেভেল, কেউ ব্রহ্মচারী কেউ গৃহস্থ, না ওখানে বর্ণনা করা হচ্ছে। ব্রহ্মচারীরা শ্রবণ রূপ যজ্ঞ করে, গৃহস্থরা ইন্দ্রিয় তর্পণ রূপ যজ্ঞ করে, আহ তারপর যোগীরা কিভাবে যজ্ঞ করে, জ্ঞানীরা কিভাবে যজ্ঞ করে। তার মানে বিভিন্ন লেভেল থেকে কেউ কর্ম করার, মানে প্রত্যেকটা কিন্তু যজ্ঞ, কর্ম মানে হচ্ছে যজ্ঞ, যখন সেটা ভগবানের উদ্দেশ্যে করা হয়, ঠিক আছে? সো তখন সে ধীরে ধীরে জ্ঞানের স্তরে প্রতিষ্ঠিত হয়। তো আলটিমেটলি ভগবান বলতে চাচ্ছে তুমি যেই কর্মই করো না কেন, সকল কর্মের লাস্ট ডেস্টিনেশন হচ্ছে কৃষ্ণ তত্ত্ব বা কৃষ্ণ ভবনামৃতে পৌঁছানো।
আর এই তুমি এই জ্ঞানটা ভালোভাবে উপলব্ধি করতে পারবে তদ্বিদ্ধি প্রণিপাতনে পরিপ্রশ্ন সেবায় উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানীয় তত্ত্বদর্শী। তুমি একজন গুরুর কাছে যাও, তুমি নিজে নিজে সেটা ফিল করতে পারবে না। এটা আমরা নিজেরও আহ, আমরা সেদিন আলোচনা করেছি। সাধারণত ভগবান ইজ আনলিমিটেড, এই আনলিমিটেড ভগবানকে আমরা এমনিতে জানতে পারি না। তো ভগবান যখন গুরু রূপে আমাদের কাছে আসেন, তখন গুরু আমাদেরকে পথ দেখান। এবং আমাদের অনেক অনর্থ রয়েছে, আমরা নিজেদের অনর্থগুলো থেকে বেরোতে পারি না। এই জন্য এমন কোনো পাওয়ারফুল ব্যক্তি দরকার, যিনি আমাদেরকে এই অনর্থ থেকে বের করে আনবেন। এবং আমরা বললাম তিনটা পয়েন্ট, এখানে তিনটা ওয়ার্ড খুব ইম্পর্টেন্ট ছিল। আমি সবাইকে আবার অনুরোধ করবো ভিডিওগুলো একটু অন করুন, তাহলে নাহলে আমার স্ক্রিনে দেখা যাচ্ছে অনেকগুলো ব্ল্যাঙ্ক, তখন আমার একটা আনিজি, আর বারবার বলতে আমার আনিজি লাগবে। তো নিজ উদ্যোগে আপনারা যদি কোনো প্রবলেম না থাকে ভিডিওগুলো অন রাখবেন। তো তখন তদ্বিধি প্রণিপাতন পরিপ্রশ্ন সেবয়া উপদেশ দিতে গেলাম। তো প্রণিপাত, পরিপ্রশ্ন এবং সেবয়া ভেরি ইম্পর্টেন্ট। প্রণিপাত, প্রভু যেটা বললেন সাবমিশন। আমরা যখন সাবমিটেড হই তখন গুরুদেব বুঝতে পারেন নিজে শিকার, সে আহ, জিজ্ঞাসু ব্যক্তি। হ্যাঁ, তখন গুরুদেব আমাদেরকে পথ দেখার মতো একটা ওয়ে খুঁজে পান। হি ফাইন্ড এ ওয়ে টু কারেক্ট আস, টু সাজেস্ট আস এনিথিং, টু শো আস এনিথিং, টু শো দ্য ওয়ে। পরিপ্রশ্ন করার মাধ্যমে আমরা গুরুদেবকে যখন আমরা প্রশ্ন করব, তখন প্রশ্নের মাধ্যমে গুরুদেবের যে মনোভাব সেটা আমাদের মধ্যে আস্তে আস্তে সঞ্চারিত হবে। আমি আগে বলেছিলাম কোশ্চেন ইজ ইন্টেলিজেন্স, সাইন অফ ইন্টেলিজেন্স। বাট কোশ্চেনটা কেমন হবে সেটা নিয়ে আমি বলেছি, আপনার রেকর্ড থেকে শুনলে বুঝতে পারবেন। সেখানে 4 প্রকারের আমি বোনাফাইড কোশ্চেন এবং 8 প্রকারের আনবোনাফাইড কোশ্চেন নিয়ে বলেছি। এটা খুব জানাটা খুব ইম্পর্টেন্ট, কারণ আসলে ভক্তি জীবনের জন্য, পারমার্থিক অগ্রগতির জন্য কোশ্চেন ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং। কেন সেটা আমরা আজকের শ্লোকে জানবো, কেন কোশ্চেন করতে হবে আজকে যেগুলো আলোচনা করবো। সো কোশ্চেন যখন করবেন, তখন আপনি যে কোনো সিচুয়েশনকে গুরুদেবের মতো করে দেখতে শিখবেন। ঠিক আছে, আপনার সন্দেহ দূর হবে। এবং সেবয়া, সেবা যখন আপনি করবেন, ইউ ক্যান ওয়াক দ্য ওয়ে উইচ পাথ ইজ ওয়াকড বাই গুরুদেব। হ্যাঁ, যে পথটা গুরুদেব হেঁটেছেন, গুরুদেব যে পথ অনুগমন করছেন, সেই পথে আপনার হাঁটার সুযোগ হবে সেবা করার মাধ্যমে। তো এখানে প্রত্যেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেবা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ সেবার মাধ্যমে আপনার হৃদয়ে দিব্য জ্ঞান প্রকাশিত হবে। পরবর্তী শ্লোক আমরা জেনেছি কিভাবে জ্ঞানের মাধ্যমে আমরা গুরুদেবের কাছে যখন আমরা শরণাগত হই এবং জ্ঞান অর্জন করি, কি দুইটি বেনিফিট আমরা পাই। আমরা পাই হচ্ছে আহ আমরা সমস্ত মোহ থেকে মুক্ত হই, তাই না? পরবর্তী শ্লোকটা কি ছিল, কেউ একজন পড়বেন? 35 নম্বর শ্লোকটা। আশা করছি সবার সঙ্গে গীতা আছে। 35 নম্বর শ্লোকটা অভিজিৎ প্রভু পড়তে পারেন। যজ্ঞাত্মন পুনর্মোহম এবং যশস্যে পাণ্ডব ইয়ান ভূতানি অশেষানি দ্রাক্ষস্য আত্মনি অথময়ী। না, ভগবান বলছেন ন পুনর্মোহম এই বছর তুমি আর বিল্ডওয়েড হবে না। তুমি এই জ্ঞান অর্জন করার ফলে তোমার মধ্যে আর মোহ জন্মাবে না। আমরা মোহর সম্বন্ধে জেনেছি, মোহ মানে হচ্ছে এই দেহটাকে নিজের স্বরূপ বলে মনে করা। এবং তুমি দেখতে পাবে এভরিথিং ইজ কৃষ্ণ অ্যান্ড এভরিথিং ইজ কৃষ্ণস। সবগুলোই কৃষ্ণ এবং সবাই কৃষ্ণের। সেগুলো অনেক হায়ার ফিলোসফি, এগুলো নিয়ে বলতে গেলে আরো 1-1.5 ঘন্টা বলা যাবে। যাই হোক, এতটুকু আমাদের জন্য এতটুকুই যথেষ্ট। আমরা সবগুলোকে কৃষ্ণের সাথে রিলেট করতে পারবো। যখন জল পান করবো, রসমপশু কন্তেও ফিল হবে। যখন আহ শরীরে সতেজ বায়ু আমরা অনুভব করব, তখন ভগবানের টাচ অনুভব হবে। ঠিক আছে, আমরা সর্বত্র ইষ্টদেব স্ফূর্তি হবে। ভগবানের পিছনে ভগবান আছেন সেটা আমরা ফিল করতে পারবো। ওকে, তারপর আমরা জানলাম আমরা যদি অনেক পাপীও হই, কিভাবে গুরুদেবের কৃপা লাভ করার ফলে সেই পরিস্থিতি থেকে আমরা উদ্ধার হতে পারি। আমরা প্রবাদের একটা উদাহরণ দিয়েছিলাম। প্রবাদ কিভাবে হিপ্পিদেরকে হ্যাপিতে পরিণত করেছিলেন, তাদের কোনো সুকৃতি ছিল না। প্রবাদ বলছেন, ইউ ডোন্ট হ্যাভ এনি সুকৃতি, বাট আই গেভ ইউ দ্য সুকৃতি। এবং পরবর্তী শ্লোকে আমরা পড়লাম যে অগ্নির মতো
অগ্নি যেভাবে, তখন আমি একটা শ্লোক বলেছিলাম ভাগবতমে, খুব সুন্দর শ্লোক, আমার খুব পছন্দের শ্লোক, যথাগ্নি হেমমলম, যথাগ্নি হেমমলম জহাতি। অর্থাৎ আগুনে পুড়ে যেমন স্বর্ণের খাতটা কি হয়ে যায়, আগুন, স্বর্ণ যেমন আগুনে পুড়লে স্বর্ণের স্বর্ণ পিওর হয়, তার খাত মুক্ত হয় সে, একইভাবে আমাদের ইন্টেলিজেন্স যখন গুরুদেবের জ্ঞান রূপ অগ্নির দ্বারা ভস্মীভূত হবে, শাস্ত্র জ্ঞানের দ্বারা, পারমার্থিক জ্ঞানের দ্বারা, তখন আমাদের মিসকনসেপশন গুলো, উই হ্যাভ মেনি মিসকনসেপশনস, মেনি মিসকনসেপশনস, পারমার্থিক ভাবে আমরা অনেক মিসকনসেপশনের মধ্যে আছি, বিধে আমরা এখন এই জড়জগতের পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জন্মে জঠরে শয়নম। সো যে ব্যক্তি এই জীবনে একজন সদ্গুরুর সন্ধান পেয়েছে, হি ইজ ভেরি ফরচুনেট। ইয়ৎ সেবয়া ভাগবত কুটস্থস্য ইয়ৎ সেবয়া ভাগবত কুটস্থস্য মধুদ্দেশ্য রতির আশ ভবে তীব্র পাদে বেচনার্দন। বলছে কেউ পরমেশ্বর, কেউ গুরুদেবের সেবা করার মাধ্যমে, ইয়ৎ সেবয়া ভাগবত, ভাগবত মানে হচ্ছে এখানে ব্যক্তি ভাগবতকে বোঝাচ্ছে, শুদ্ধ ভক্তকে বোঝাচ্ছে, কুটস্থস্য মধুদ্দেশ্য মানে ভগবানকে বুঝতে পারে, রতির আশা ভবের তীব্র, ভগবানের প্রতি তার তীব্র ভালোবাসার, তীব্র প্রেমের উদয় হয় যখন সে একজন শুদ্ধ ভক্তকে সেবা করে, যখন তার চরণ সেবা করে, তার সান্নিধ্য লাভ করে। এবং ভাগবতমে মহারাজ রঘুগণ তিনি তার প্রার্থনায় বলছেন, নহি অদ্ভুতম তৎচরণ অরবিন্দম, হে ভগবান, আমি আপনার প্রেজেন্সে যে আমি সমস্ত পাপ থেকে মুক্ত হবো, এটা অদ্ভুত, কোনো অদ্ভুত বিষয় নেই। কেন? কারণ ভক্তির অদক্ষ জয়মালা। হ্যাঁ, কারণ এই ভক্তি আমাকে সমস্ত সমস্ত মল থেকে মুক্ত করতে পারে। কেন? কারণ আহ মহার্তিকা দেশ সমাগমাচ্ছ মুহূর্তমাত্র সঙ্গ কার, একজন শুদ্ধ ভক্তের, দুস্তর্ক মূল অপহত অবিবেক, আমাকে সমস্ত অবিবেক থেকে, সমস্ত দুস্তর্ক মানে মিসকনসেপশন থেকে এবং অপহিত হওয়া জ্ঞান থেকে আমাকে মুক্ত করতে পারে। এই জন্য একজন শুদ্ধ ভক্তের মুহূর্তমাত্র সঙ্গ অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আমরা এভাবে জেনেছিলাম, আজকে আমরা এর পরের শ্লোক থেকে আলোচনা করব। 38, তাই না? 38 আমরা আলোচনা করেছিলাম, 38 আমরা আলোচনা করেছিলাম এই জ্ঞান খুব পবিত্র, এবং এই জ্ঞান এই জ্ঞানের মতো পবিত্র কোনো জ্ঞান নেই। এই জ্ঞান কতটা পবিত্র সেটা আমরা সামনে, আমরা যখন নবম অধ্যায়ে পড়বো, আমাদের আরো ভালো অভিজ্ঞতা হবে। আহ, এটা কোন ধরনের জ্ঞানের কথা বলা হচ্ছে এখানে, যে এই অধ্যায়ে যে সমস্ত জ্ঞানের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে রিলেটেড টু কৃষ্ণ, রিলেটেড টু সেলফ রিয়েলাইজেশন, এই ধরনের জ্ঞানকে এখানে বলা হচ্ছে। তো এই ধরনের জ্ঞান হচ্ছে সবচেয়ে পবিত্র। জগতের সমস্ত সমস্যার মূল কারণ হচ্ছে আমি দেহ নই, আমি আত্মা, এই জিনিসটা সবাই ভুলে যাওয়ার ফলে। শুধুমাত্র এই জিনিসটা যদি এস্টাবলিশ করা যায় পৃথিবীতে, 90% প্রবলেম সলভ হওয়া সম্ভব, 90% প্রবলেম সলভ হওয়া সম্ভব। ঠিক আছে, এটা নিয়েও বেশ কিছু আলোচনা করা যায়, কিভাবে সম্ভব, রিয়েলিস্টিক উদাহরণ দেওয়া যায়, রিয়েলিস্টিক অ্যাপ্লিকেশন আমরা কিভাবে করা যায় সেটা আমরা আলোচনা করতে পারি। যাই হোক, তো এই যে একজন পবিত্র, পিওরেস্ট, এবং এই জ্ঞান গুরুদেবের কৃপায়, গুরুদেবের সেবা করার পরে কালেন আত্মনি, ধীরে ধীরে সেটা বর্ধিত হবে। এই জন্য আমাদের অস্থির হওয়ার কিছু নেই, এবং ধৈর্য ধারণ করতে হবে, উৎসাহ, সবসময় উৎসাহ ধরে রাখতে হবে। অনেক সময় আমরা যখন ভক্তি জীবনে আসি, প্রথমত আমাদের খুব উৎসাহ থাকে, প্রভু আজকে আমি 8 মালা করে ফেলছি, প্রভু কালকে তো 16 মালা, তারপর দিন আমি তো প্রভু প্রসাদ পেতে চাই। হ্যাঁ, তারপর এক সপ্তাহ পর থেকে তাকে আর দেখা যায় না, কোনটি মালা পড়তে চাই, এরপর থেকে আর ওই ব্যক্তি খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, সো ভক্তি ইজ নট লাইক দ্যাট, ভক্তি ইজ গ্রাজুয়াল প্রসেস, অ্যান্ড ফর দিস গ্রাজুয়াল প্রসেস ইউ নিড এ মেন্টর, ভেরি ইম্পর্টেন্ট। ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের 1 থেকে 10 নম্বর অধ্যায়ে এই ব্যাপারে খুব সুন্দর বিশদ বর্ণনা করা আছে, ওয়াই মেন্টর অর কাউন্সিলর ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার লাইফ। সো যখন আমরা কাউন্সিলর পাবো, তখন হি ক্যান গ্রাজুয়ালি আপলিফট আস, ধীরে 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 ধীরে। একজন মা যেমন একজন সন্তানকে কখন কোন বয়সে কি ধরনের খাবার দিতে হবে সেটা বুঝেন, ঠিক একইভাবে একজন কাউন্সিলর বোঝেন কোন বয়সে কোন সময় তার কোন ধরনের খাবার প্রয়োজন। সুতরাং অধৈর্য না হয়ে একজন কাউন্সিলরের সাজেশন, প্রেসক্রিপশন অনুযায়ী আমাদের ভক্তি করা উচিত। তো আমরা ইসকনে অনেক সময় দেখতে পাই অনেকেই ভক্তি জীবনে আসছে, আহ, ভক্তি জীবনে আসার পর ভক্তি করছে, তিলক দিচ্ছে, কন্টিমালা দিচ্ছে, জব করছে, বাট একটা সময় পর তারা স্বাধীন হয়ে যেতে চায়। আমি স্বাধীন, আমি তো কম বুঝি না। হ্যাঁ, আমি স্বাধীন, আমি এখানে যাব ওখানে যাব, আমি আমার মতো করে ভক্তি করবো। একটা সময় গিয়ে ওদের ভক্তির এমন একটা অবস্থা হয়ে যায়, এটার সামনের দিকে অ্যাডভান্স হয় না, পিছনের দিকেও যায় না। এটাকে বলা হয় মিডিওক্রেসি। ঠিক আছে, তার মানে সামনের দিকেও যাচ্ছে না, পিছনের দিকেও যাচ্ছে না, সে একটা জায়গায় স্টাক হয়ে আছে। ইটস এ ভেরি ডেঞ্জারাস সিচুয়েশন। ইসলামিক বক্তৃতার সোহেব মহারাজ বলছেন, প্রোগ্রেস মিন্স ইউ হ্যাভ টু মুভ ফরওয়ার্ড অর ব্যাকওয়ার্ড,
হয় সামনের দিকে যেতে হবে না পিছনের দিকে যেতে হবে, কিন্তু একটা জায়গায় বসে থাকা এটা প্রগ্রেস নয়। ঠিক আছে, পিছনের দিকে যাওয়া তো অবশ্যই প্রগ্রেস নয়, সামনের দিকে যেতে না পারলেও হ্যাঁ মানে চেষ্টা করা উচিত। হ্যাঁ, কিন্তু একটা জায়গায় বসে থাকা এটা খুব, এটা খুবই ভক্তি জীবনের জন্য খুব আহ আহ, বিপজ্জনক। ঠিক আছে। সো কালে নয় আত্মনি, উৎসাহ থাকতে হবে, সবসময় উৎসাহ ধরে রাখতে হবে। উৎসাহ ধরে রাখার জন্য আমাদের সবসময় ভক্ত সঙ্গ করতে হবে। ভক্ত সঙ্গ ইজ দ্য ফুয়েল ফর ভক্তি। সো বিশেষ করে ভক্তি জীবনে তারাই খুব আনন্দ পায় যাদের জীবনে ভক্ত সার্কেল থাকে। তো আমি সবাইকে অনুরোধ করব, আপনারা আহ, ভক্ত সার্কেলে থাকেন, সমজাতীয় ভক্ত। আপনাদেরকে কমলোচন প্রভু তিনি গাইড করছেন, ইউ আর ভেরি ফরচুনেট, আপনারা কাউন্সিলর পেয়েছেন। এবং আপনাদের সম যারা কাউন্সিলে আছে, আপনারা যারা যারা একসাথে কোর্স করেছেন, একসাথে কোর্স করছেন, আপনাদের ভালো সুসম্পর্ক রাখেন, একে অপর যখন মন্দিরে যাচ্ছেন একে অপরকে কল করে ডেকে আনেন। এবং উৎসাহ ধরে রাখার পর বিভিন্ন ক্যাম্প কোর্সে অংশগ্রহণ করুন, ফেস্টিভ্যালগুলোতে অংশগ্রহণ করুন, তখন আপনার উৎসাহটা সবসময় জিয়ে থাকবে। এবং নিশ্চয় থাকতে হবে, আমি যখন জাহাজে উঠেছি, টুডে অর টুমোরো জাহাজটা গিয়ে তার ডেস্টিনেশনে পৌঁছাবে, এই ব্যাপারে নিশ্চিত থাকা উচিত, অধৈর্য হওয়া উচিত নয়। এখন কেউ যদি অযোধ্য না না জাহাজটা কেন এত দেরি করছে, সে যদি নেমে যায় জাহাজ থেকে, কার লস হবে? জাহাজের তো কোনো লস হবে না, নাবিকেরও কোনো লস হবে না, প্যাসেঞ্জারদেরও কোনো লস হবে না, আমি ডুবে মরে যাব না। সো আমাদের উইথ গ্রেট প্যাশন্স এবং নিশ্চয়াত্মিকা আমাদের সে জাহাজে অবস্থান করা দরকার, এবং ধৈর্য ধরা উচিত। তাহলে আমরা একসময় ভক্তির রস আস্বাদন করতে পারবো। বাট এটা একদিনেই হবে না, এই জন্য কন্টিনিউয়াস প্র্যাকটিস দরকার। আমরা যে যত সাকসেসফুল ডিভোটিদেরকে দেখছি, দে আর নট দ্য রেজাল্ট অফ 2 ডে অর 3 ডেজ অর ফিউ উইকস। এটার পেছনে কালেন আত্মনি একটা গ্র্যাজুয়াল প্রসেস রয়েছে। আমি গতদিন বলেছিলাম একটা, আমি কি বেশি ফাস্ট বলছি? ওকে, ওকে। সো একটা তরমুজকে আমরা একবারে খেতে পারি না, বিশাল তরমুজকে, কিন্তু আমরা এক কামড় দিয়ে দিও, গ্রাজুয়াল বাইট, এটাকে আমরা কিছুক্ষণের মধ্যে শেষ করে দিতে পারি একজনই। ঠিক না? তারপর বেবি স্টেপস। একটা কথা আছে যে 100 মাইলের যে পথ চলা সেটা শুরু হয়েছে কিন্তু একটা স্টেপ থেকে। একটা স্টেপ, দুইটা স্টেপ, তিনটা স্টেপ, এভাবে করে একসময় আমরা 100 মাইল হাঁটি। বা যারা রেসার আছে, যারা আহ, আম, যারা হাঁটে ম্যারাথনে, ওরা এভাবে একটা দুইটা পদক্ষেপ করে কিন্তু একসময় ডেস্টিনেশনে পৌঁছায়। এই জন্য আমাদের অধৈর্য হওয়ার কিছু নেই, ধৈর্য সহকারে আমাদের গাইডেন্স ফলো করতে হবে। এবং ভক্তি জীবনে খুব ইম্পর্টেন্ট, নিজের স্বাধীনতাটা, গুরু গ্রহণ মানে যেদিন থেকে আপনি গুরু গ্রহণ করলেন সেদিন থেকে স্বাধীনতাটা গুরুদেবের হাতে সমর্পণ করতে হবে। ভক্তি জীবনের প্রকৃত স্বাধীনতা হচ্ছে পরাধীন থাকা। পরাধীন থাকা মানে হচ্ছে অবিডিয়েন্ট থাকা, অবিডিয়েন্ট। আমরা যদি কাউন্সিলর অবিডিয়েন্ট থাকতে পারি, দেন আমরা কিন্তু খুব ভালো আনন্দ রিলিজ করতে পারবো। হ্যাঁ, শ্রীকৃষ্ণ ভজনে যে আনন্দ সিন্ধু, কোটি ব্রহ্ম সুখ নয় তারও এক বিন্দু। জাস্ট থিঙ্ক, শ্রীকৃষ্ণ ভজনে যে আনন্দ সিন্ধু, কোটি ব্রহ্ম সুখ নয় তারও এক বিন্দু। আমরা তার একটা ড্রপও কিন্তু এখনো পাইনি, ড্রপেরও এখন আমরা আমরা অনেক দূরে আছি। সেই আনন্দ সিন্ধুর একটু পরিমাণ বিন্দু লাভ করতে হলে আমাদেরকে অবিডেন্ট হতে হবে। আমাদের আহ দেখুন, আমরা সবসময় বলি আমরা স্বাধীন থাকতে চাই, আসলে এই জগতে কেউ স্বাধীন না। কিন্তু ইলন মাস্কের কথা চিন্তা করে দেখুন, সে প্রতিদিন টাকার পিছনে দৌড়াচ্ছে। যদি সে স্বাধীন হয়, যদি সে লক্ষ্য করতে, তাহলে সে গাড়ি নিয়ে প্রতিদিন দৌড়াচ্ছে কেন? সে সরকারের প্রতি অনুগত, তাকে ট্যাক্স দিতে হচ্ছে, সরকার ট্যাক্স ট্যাক্স আরোপ করলে তাকে ট্যাক্স দিতে হচ্ছে, ভ্যাট দিতে হচ্ছে, তাকে জবাব দিতে করতে হচ্ছে, তাকে অডিটের জবাব দিতে হচ্ছে, রাইট? একজন প্রধানমন্ত্রী যে কোনো মুহূর্তে তার ক্ষমতা চলে যেতে পারে। একজন প্রেসিডেন্ট, সেও ক্ষমতা চেয়ারের ভয়ে ভয়ে সবসময় ভীত সন্ত্রস্ত থাকে। সো নোবডি ক্যান ইন্ডিপেন্ডেন্ট ইন দিস ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড। কেউ যদি এই জগতে আহ কি হতে চায়, আচ্ছা 10 মিনিট পরে যদি আহ, আমাদের ক্লাসটা অফ হয়ে যায়, আমি লিঙ্ক তুষার প্রভুকে পাঠাবো, দেন ইউ ক্যান অ্যাগেন জয়েন। সো এই জগতে কেউ এভাবে স্বাধীন হতে পারে না, যারা স্বাধীন হতে চায় ওরা বোকা। এই জন্য পারমার্থিক জগতে কারো অধীনে থেকে আমরা ভক্তি করলে আমরা ভালো সুফল পাবো। আরেকটা বিষয়, জাগতিক জীবনের পরাধীনতা আর পারমার্থিক জীবনের পরাধীনতার মধ্যে অনেক পার্থক্য আছে। জাগতিক জীবনের পরাধীনতা মানে হচ্ছে ওখানে আপনাকে কেউ শোষণ করে, আর পারমার্থিক জীবনের পরাধীনতা মানে এখানে কেউ আপনাকে এম্পাওয়ার করে, উপরে তুলে আনে, আপলিফট করে, আপনাকে আনন্দের সমুদ্রের, হ্যাঁ বলছে গুরু, আমি তাৎপর্য পড়ছিলাম, আপনারা পড়বেন তাৎপর্য, কোন একটা তাৎপর্য লেখা আছে। গুরুদেব, সরি, কালকে আমি ভক্তির রসামৃত সিন্ধুতে পড়ছিলাম। গুরুদেব হচ্ছেন তিনি যিনি তার সমাগত যে শিষ্য, তাকে উন্নততর রস প্রদান করার জন্য প্রয়াস করে থাকেন সবসময়, তাকে সেই পথে চালিত করেন, তিনি হচ্ছেন যথার্থ গুরু।
আমি গতদিন একটা শ্লোক বলেছিলাম, কারো গুরু হওয়া উচিত নয় যদি সে তার সম আহ, তার আশ্রিত ব্যক্তিকে যদি সে জন্ম মৃত্যু জরাব্যাধি থেকে মুক্ত করতে না পারে। গুরু ন স্যাৎ, স্বজন ন স্যাৎ, পিতা ন স্যাৎ, জননী ন স্যাৎ, দেবা ন তৎস্যাৎ, প্রতিষ্ঠ তৎস্যাৎ। হ্যাঁ, ন মোচয়েত ইহ সমবেত মৃত্যু, যদি আসন্ন মৃত্যু থেকে যদি রক্ষা করতে না পারে। সো দ্যাটস দ্য ডিউটি অফ এ গুরু। এখন আমরা নেক্সট শ্লোকে যাচ্ছি। নেক্সট শ্লোকটা হচ্ছে 39। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম। এটা একজন পড়ুন, উচ্চারণ করে। কে পড়তে চান? আকাশ সাহা পড়ুন। সবার ভিডিও অফ, দুই তিনজন ছাড়া। আই রিকোয়েস্ট হামলি, ইফ ইউ ক্যান পুট অন এর ভিডিও। কে হুম। পড়তে চান? আকাশ সাহা আছেন? আমি করবো। হ্যাঁ পড়ুন, কিন্তু ভিডিও অন করে পড়তে হবে। সবাই ভিডিও অন করুন। আমাদের একটা অনলাইনে ক্লাস চলছিল, সবার ভিডিও অন অফ। হঠাৎ করে কেউ একজন ভিডিও অফ করতে ভুলে গেছেন। তো লেকচারার দেখছেন উনি দাঁত ব্রাশ, সকালে ক্লাস হচ্ছিল, দাঁত ব্রাশ করছেন। এই ধরনের একটা অবস্থা, অনেকে ঘুমাচ্ছে, অনেকে দেখা যাচ্ছে অন করে দিয়ে বসে আছে। শুড নট বি লাইক দ্যাট। না, হ্যাঁ। তা আমার বাচ্চা আছে তো, ওরা ডিস্টার্ব করে তাই। হরে কৃষ্ণ প্রভু। শ্রদ্ধাবান লভেতে জ্ঞানং, তৎপর যতেন্দ্রিয়, জ্ঞানং লব্ধা পরং শান্তিম, অচিরেণ অধিগচ্ছতি। হ্যাঁ, অনুবাদ। যতেন্দ্রিয় এবং চিন্ময় তত্ত্ব জ্ঞান লাভে তৎপর শ্রদ্ধাবান ব্যক্তি এই জ্ঞান অর্জন করেন। সেই দিব্য জ্ঞান লাভ করে তিনি অচিরে পরম শান্তি প্রাপ্ত হন। ইয়েস, আমি এখানে আপনাদেরকে আরেকটা টিপ শেয়ার করছি। সেটা হচ্ছে যখন আপনারা এরকম শ্লোক পড়বেন, শ্লোকটা একবার পড়বেন, পড়ার পর অনুবাদটা পড়বেন। সরি, শ্লোকটা পড়ার পর শ্লোকের অর্থগুলো ভেঙে ভেঙে পড়বেন। পড়তে গেলে আপনারা দেখবেন প্রত্যেকটা শ্লোকে দুই তিনটা ওয়ার্ড থাকবে যেগুলো খুব গুরুত্বপূর্ণ। আমরা যদি সেই ওয়ার্ডগুলিকে নিয়ে হুম, যদি বিশ্লেষণ করি বা সেই ওয়ার্ডগুলির দিকে নজর দিয়ে যদি তাৎপর্যটা পড়ি, তখন দেখবেন সেই শ্লোকটা আপনার কাছে খুব হুম, পরিষ্কার হয়ে যাবে। তো এই শ্লোকেও দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট: শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, তৎপর সংযত ইন্দ্রিয়। তো তিনটে জিনিস: শ্রদ্ধাবান, তৎপর এবং সংযত ইন্দ্রিয়। জ্ঞান অর্জন করার জন্য তিনটে গুণ সবচেয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট। প্রথম হচ্ছে ফেথফুল হতে হবে, শ্রদ্ধাবান। শ্রদ্ধা মানে আমরা রেসপেক্ট বুঝি, কিন্তু সংস্কৃত শ্রদ্ধাবান শব্দ হচ্ছে ফেথ। সো আমাদের জ্ঞান অর্জন করতে হলে ফেথ থাকতে হবে। অনেকে মনে করে শাস্ত্র গ্রহণ অধ্যয়ন করার পর পর ফেথ আমরা ফেথ আমাদের মধ্যে ফেথ আসবে। ইটস গুড, ইটস ওকে, বাট এর আগে আপনার কিছু ফেথ থাকা দরকার। ঠিক আছে, কিছু মিনিমাম ফেথ আপনার থাকতে হবে। কি ধরনের ফেথ? যে এই শাস্ত্রগ্রন্থ হচ্ছে বোনাফাইড, অথেন্টিক। এই শাস্ত্রগ্রন্থ স্বয়ং পরমেশ্বর ভগবান থেকে এসেছে। লক্ষ লক্ষ বছর ধরে মুনি ঋষি এই শাস্ত্রগ্রন্থকে অধ্যয়ন করছে, হাজার হাজার বছর ধরে প্র্যাকটিস করছেন, সুফল পেয়েছেন। সুতরাং এখানে তো কিছু একটা আছে, নাহলে কেন এত মহান মহান ব্যক্তি এটাকে অনুসরণ করবেন? এ ধরনের ন্যূনতম ফেথ আমাদের মধ্যে থাকতে হবে। আদারওয়াইজ শাস্ত্র অধ্যয়ন করে আমরা ততটা লাভবান হতে পারবো না। ন্যূনতম যখন আমাদের ফেথ থাকবে, তখন আমরা যখন আরো শাস্ত্র অধ্যয়ন করব, তখন আমাদের ফেথটা তখন আরো ডিপ হবে, ডিপ থেকে ডিপার হবে, ডিপ থেকে ডিপার হবে। এবং তৎপর, তৎপর মানে হচ্ছে অ্যাট্রাকশন। অ্যাট্রাকশন টু হোয়াট? অ্যাট্রাকশন টু লট, অ্যাট্রাকশন টু সার্ভিস, অ্যাট্রাকশন টু অ্যাসোসিয়েশন। ঠিক আছে? তা আমরা সাধারণত কেউ জব করতে চাই না, বা আমরা রেগুলারলি জব করি না। কেন করি না? অ্যাট্রাকশন নাই। আমাদেরকে তো ফেসবুকিং করার জন্য কাউকে বলতে হচ্ছে না, বিকজ উই হ্যাভ অ্যাট্রাকশন। মুভি দেখার জন্য কাউকে বলতে হচ্ছে না, আড্ডা দিতে তো কাউকে বলতে হয় না, বিকজ উই হ্যাভ অ্যাট্রাকশন দেয়ার। বাট জব করার জন্য আমাদের আহ, আহ, দেখা যাচ্ছে ফোর্স করতে হচ্ছে বা প্রভুদের বোঝাতে হচ্ছে। কেন? কারণ আমাদের অ্যাট্রাকশন নেই। কিন্তু আমরা যখন প্রকৃত জ্ঞান অর্জন করব, তখন আমাদের ধীরে ধীরে অ্যাট্রাকশন বৃদ্ধি পাবে শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করার ফলে। প্রথমে আমাদের কিছুটা ফেথ থাকতে হবে, ভক্তদের প্রতি ফেথ থাকতে হবে, ভগবানের প্রতি কিছুটা ফেথ থাকতে হবে, শাস্ত্রের প্রতি ফেথ থাকতে হবে। এই ফেথ সহকারে, বিশ্বাস সহকারে যখন আমরা শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করব, ধীরে ধীরে আমাদের মধ্যে অ্যাট্রাকশন বৃদ্ধি পাবে। ঠিক আছে? এই অ্যাট্রাকশন আমাদেরকে অ্যাটাচমেন্টের দিকে নিয়ে যাবে। অ্যাটাচমেন্ট টু হোয়াট? অ্যাটাচমেন্ট টু লট, অ্যাটাচমেন্ট টু দ্য হোলি নেম। সকালবেলা ঘুম থেকে উঠে জপ না করতে পারলে ভালো লাগবে না, তাই না? আমরা আমরা সকাল থেকে সকালে উঠে আমরা প্রজল্প করতে বসে যাই। অনেকে সকাল থেকে উঠেই টিভি চ্যানেল, আজকে আপডেটটা দেখিনি দেশে কি হচ্ছে,
সকাল থেকে উঠে ফেসবুকে কয়টা রিয়াক্ট করলো, রাইট? অ্যাটাচমেন্ট ম্যাটেরিয়াল দিকের প্রতি। কিন্তু আপনি যখন যথাযথ প্রসেস অনুসরণ করে বিশ্বাস সহকারে যখন আপনি ফলো করবেন, দেন ইউ উইল ফিল অ্যাট্রাকশন, অ্যান্ড দিস অ্যাট্রাকশন লিড ইউ টু দ্য অ্যাটাচমেন্ট। দেন আপনার মন্দিরে যেতে ভালো লাগবে, কাউকে ফোর্স করতে হবে না। দেখেন, ভক্তির অসামৃদ্ধি শুনতে যখন আপনারা পড়বেন, ওখানে দেখবেন সাধন ভক্তির দুটি পন্থা বর্ণনা করা হয়েছে। একটা হচ্ছে বৈধি, আর একটা হচ্ছে রাগানুগা। রাগানুগা মানে হচ্ছে স্বতঃস্ফূর্ত। বৈধি মানে যখন কমলোচন প্রভু আপনাকে ফোন করে বলছে প্রভু আজকে জব করেছেন, তখন আপনি বলছেন প্রভু জব করিনি, তখন উনি আপনাকে জবের মাহাত্ম্য বোঝাচ্ছেন। সকালবেলা জব করলে ভালো, প্রতিদিন জব করলে আমাদের ভগবানের প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে, আমরা এত কিছু করছি। হ্যাঁ, বিভিন্ন বিভিন্ন কিছু বিভিন্নভাবে আমাদেরকে মোটিভেট করে। রাগানুগা মানে স্বতঃস্ফূর্ত মানে আপনাকে আগে বলতে হবে না, আপনি নিজে জব করার জন্য অনুপ্রাণিত হবেন, ঘুম থেকে ওঠার জন্য অনুপ্রাণিত হবেন, প্রার্থনা করতে ইচ্ছা করবে, প্রতি শুক্রবারে মন্দিরে যেতে ইচ্ছা করবে, ভক্তদের সাথে সময় কাটাতে ইচ্ছা করবে, জাগতিক বিষয়গুলিকে তুচ্ছ মনে হবে। বন্ধুদের আড্ডাতে কি হয়, সবার অভিজ্ঞতা, বন্ধুদের আড্ডায় কি হয়, তারা মানডেন জিনিসগুলো নিয়ে আলোচনা করে, খুব খারাপ খারাপ জিনিসগুলো নিয়ে আলোচনা করে, তাই না? বন্ধুদের সাথে আড্ডা দিয়ে আসার পর কিন্তু আমরা হতাশা অনুভব করি। আমার মনে কিছু একটা নাই, আমার কিছু নাই রে, আমাকে কেউ টেক কেয়ার করে না রে, এত বড় পৃথিবীতে আমার কেউ নাই, এত বড় 14 ফেব্রুয়ারি চলে গেল, আমাকে একটা মেসেজ দিল না। বন্ধুদের সাথে থাকলে এই ধরনের জিনিস ফিল করবে, ঠিক আছে? আর যখন ভক্তদের সাথে থাকবে তখন পৃথিবীটাকে নিজের ফ্যামিলি মনে হবে, ঠিক আছে? হাতটা অনেক উদার হবে, ব্রড হবে। আর যখন জর্জাগতিক ব্যক্তির সাথে থাকবেন হাতটা অনেক সংকীর্ণ হবে, জগতের ব্যক্তিদের ফল ধরার জন্য মনটা আকুপাকু করবে। ইটস ভেরি ইম্পর্টেন্ট। তা আমাদের মনটা হচ্ছে, আমি গত ক্লাসে বলেছিলাম, আমাদের মনটা খুব এজিটেটেড। আমরা যখন শাস্ত্রগুলোতে অধ্যয়ন করব, পুকুরের জল দেখুন সবসময় কম্পমান, পুকুরের জল যখন কম্পমান থাকে তখন পুকুরের নিচে কি আছে এটা দেখা যায় না। জলটা যখন স্থির হয়ে যায় তখন ক্লিয়ারলি দেখা যায় পুকুরের নিচে কি আছে। ঠিক একইভাবে শাস্ত্রগুলোতে অধ্যয়ন করার ফলে, গুরুদেবের নির্দেশ পালন করার ফলে যখন আপনার হৃদয়টি স্থির হবে, তখন আপনি পুরো জগৎকে গুরুদেব যেভাবে দর্শন করছে, প্রোঅ্যাক্টিভ লিডার, প্রোঅ্যাক্টিভ, নট রিঅ্যাক্টিভ। আমরা সাধারণত রিঅ্যাক্টিভ। এটা কেন হইলো? আমি ওখানে গেছি, আমাকে তার গায়ে বসে বলে আমাকে লুইত করলো না, না তার গায়ে আছে না অনেকে, না আয় হ্যাঁ গে আরো লুইত ন করে, আরো আদর ন করে, তাই না? আরো নোনাই ন করে, এরকম বলে না? যাই হোক, না আমাকে গুরুত্ব দেয়নি, ঠিক আছে? মানে সবসময় অ্যাপ্রিসিয়েশন পাইতে চাইবেন, সবসময় খুদ ধরার চেষ্টা করবেন, বাট শাস্ত্রগ্রন্থ যখন আপনি অধ্যয়ন করবেন তখন ইউ উইল বি প্রোঅ্যাক্টিভ, নট রিঅ্যাক্টিভ। ইউ উইল ভেরি কনস্ট্রাকটিভ, নট ডিস্ট্রাকটিভ, ঠিক আছে? জনজাগতিক ব্যক্তিরা হাইলি ইগোইস্টিক, হ্যাঁ, বাট যখন আমি শাস্ত্রগুলো অধ্যয়ন করবেন ইউ উইল ভেরি ব্রড মাইন্ডেড। সো এভাবে করে আমাদের মধ্যে ট্রান্সফরমেশন ঘটবে। এবং আরেকটা বিষয় ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সংযত ইন্দ্রিয়, ঠিক আছে? আমাদেরকে জ্ঞান অর্জন করতে হলে, শাস্ত্র পারমার্থিকভাবে সমৃদ্ধ হতে হলে আমাদের ইন্দ্রিয়গুলিকে সংযত করতে হবে, ঠিক আছে? তো আমাদের আগেই বলেছি আমাদের মাইন্ড খুব এজিটেটেড। তো এই জন্য শাস্ত্রগ্রন্থ এজিটেশন মাইন্ড নিয়ে, এজিটেটিভ মাইন্ড নিয়ে কখনো শাস্ত্রগ্রন্থ ভালোভাবে বোঝা যায় না। আমার 1 মিনিটের মধ্যে কিন্তু ভিডিওটা, মিটিংটা শেষ হবে, আমি আবার লিঙ্ক পাঠাবো, ঠিক আছে? আপনার ইন্দ্রিয়গুলি যখন বিভ্রান্ত থাকবে, ইন্দ্রিয়গুলি যখন সেটেলড হবে না, আপনি পিসফুল মাইন্ডে কখনো জ্ঞান অর্জন করতে পারবেন না। এখানে অর্জুনও কিন্তু এজিটেটেড হয়ে বসে আছে, এই জন্য ওর মাথায় কিছু ঢুকছে না, বিভ্রান্ত হচ্ছে। এই জন্য ভগবান ওকে বলছে তুমি জ্ঞান অর্জন করো, আগে ইন্দ্রিয়গুলিকে সেটেল করো, তারপর আমি তোমাকে রাজবিদ্যা রাজগুজ্জ যোগ প্রদান করছি একটু পরে। সেটেল ইউর মাইন্ড, ঠিক আছে? ষষ্ঠ দিকে আরো ভালো করে বুঝাবে কিভাবে মাইন্ডকে সেটেল করতে হয়। ষষ্ঠতে ভেরি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, কিভাবে মাইন্ডকে সেটেল করতে হয়, ঠিক আছে? তো এই জন্যই আমাদের শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করতে হলে, গুরুদেবের কাছ থেকে জ্ঞান অর্জন করে সমৃদ্ধ হতে হলে আমাদের সেটেলড মাইন্ড লাগবে। আমাদের মিটিংটা যখন আবার শুরু হবে তখন আমি সেটেলড মাইন্ড নিয়ে কিছু বলবো, 5-10 মিনিট। এবং ব্যক্তি ইহলোক ও পরলোক উপভোগ করতে পারে না। ওকে, তো এই শ্লোকেও আমরা 3টে ইম্পর্টেন্ট পয়েন্ট দেখতে পাই। আপনারা যদি একটু নজর দেন আপনারা বুঝতে পারবেন। আমি স্ক্রিনটা শেয়ার করি, কেমন? 1 মিনিট। আমরা 5 থেকে 7 মিনিটের মধ্যে শেষ করবো, আপনাদের অধৈর্য হওয়ার কোনো কারণ নেই। আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। Yes. দেখেন 40 নম্বর শ্লোকে 3টে ইম্পর্টেন্ট পয়েন্ট। অজ্ঞশ্চ মানে অজ্ঞ, শ্রদ্ধাধানশ্চ শ্রদ্ধাবান, সংশয়াত্মা
শ্রদ্ধাধানষ্ট মানে শ্রদ্ধাবান নয়, যাদের, এটা হচ্ছে অজ্ঞ এবং অশ্রদ্ধাধানষ্ট। অজ্ঞশ্চ, অশ্রদ্ধাধানষ্ট এবং সংশয়াত্মা, তিন ধরনের ব্যক্তির কথা বলা হয়েছে। এক ধরনের ব্যক্তি হচ্ছে অজ্ঞ, ইগনোরেন্ট, তারা কিছুই জানে না। আমাদের আশেপাশে কিছু ব্যক্তি দেখবেন ভগবান, ভক্ত বা ভগবান, পারমার্থিক নলেজ, স্পিরিচুয়ালিটি ব্যাপারে কোনো জ্ঞান নেই। খাচ্ছে গাধার মতো 10 12 ঘন্টা 14 ঘন্টা পরিশ্রম করছে, পরিশ্রম করে আবার এসে দুটা খেয়ে ঘুমাচ্ছে, আবার সকালে সূর্যোদয়ের আগে চলে যাচ্ছে, সূর্যাস্তের পরে আসছে। এমন এমন অনেক ব্যক্তি আছে ওদের সন্তানরা ওদেরকে বড় হওয়ার পরে চিনতে পারে না এটা যে বাবা, মানে অনেকদিন ধরে সঙ্গ পাই নাই, এরকম এরকম বিজি ব্যক্তিরা আছে। অনেক মাল্টিনেশনাল কোম্পানি বলে আমরা তোমাকে অনেক টাকা দিব, কিন্তু টাকা খরচ করার সময় দিব না। ঠিক আছে? তো এইভাবে ওরা পশুর মতো চলছে, খাচ্ছে, ঘুমাচ্ছে, 12 14 ঘন্টা চাকরি করছে, খাচ্ছে, ঘুমাচ্ছে, 12 14 ঘন্টা চাকরি করছে, এর বাইরে তো কোনো লাইফ নেই। কি ভগবান, কি পারমাত্মিক নলেজ, কি মন্দির, এসব ব্যাপারে ওরাও চিন্তা করছে। জগৎ চলছে এরকম, খাও, পরিশ্রম করো, খারাপ কিছু করবো না, খারাপ কিছু করছি না, এই তো চলছে, তো আমি কারো ক্ষতি করছি না, এভাবেই চলছে, এটা লাইফ। এটা চজ্ঞ, ইগনোরেন্ট, ভগবান সম্বন্ধে কোনো জ্ঞান নেই। অশ্রদ্ধা নষ্ট, অশ্রদ্ধা নষ্ট মানে হচ্ছে ওদের নলেজ আছে কিছু, ওরা জানে ভক্তি, ভগবান এগুলো সম্বন্ধে জানে, বাট দে হ্যাভ নট ফেইথ, কোনো বিশ্বাস নেই, রেসপেক্ট নাই। সেকেন্ড ক্লাস আরেক ধরনের ব্যক্তি। আরেক ধরনের ব্যক্তি হচ্ছে সংশয় আত্মা। সংশয় আত্মা মানে হচ্ছে ওরা ভক্তি অলরেডি প্র্যাকটিস করছে, বাট ওদের মনের মধ্যে অনেক সন্দেহ আছে, ওদের মনের মধ্যে অনেক সন্দেহ এখনো রয়ে গেছে। তো এই তিন ধরনের ব্যক্তি বলছে, অনুবাদটাতে কি, হ্যাঁ, অজ্ঞ শাস্ত্রপতি শ্রদ্ধাহীন ব্যক্তি কখনোই ভগবত ভক্তি লাভ করতে পারে না। এই দুই ধরনের ব্যক্তি, এরা কখনোই ভগবত ভক্তি লাভ করতে পারে না, কারণ যে ইগনোরেন্ট সে তো সবকিছুর বাইরে, এবং শাস্ত্রের প্রতি যে শ্রদ্ধাহীন ও সবসময় অপরাধ প্রবণ, যেহেতু শ্রদ্ধা নেই সে ভক্তদের প্রতি, ভগবানের প্রতি অপরাধ করে, এই জন্য ইজ ডিভয়েড অফ ডিভোশনাল লাইফ। এবং যে সন্দিগ্ধ চিত্ত, প্র্যাকটিস করছে কিন্তু আনন্দটা আস্বাদন করতে পারছে না, জব করছে কিন্তু জবের যে রস, এই যে আমি যে বললাম, শ্রীকৃষ্ণ বদনে যে আনন্দ সিন্ধু, কোটি ব্রহ্ম সুখনে তার এক বিন্দু, বরং যখন জব করতে বসে সে নিজেকে মানে অনেক, আহ কেন কে যে আমাকে ইসকন মন্দিরে পাঠালো, কমলোচন বাবু এখন প্রতিদিন ফোন করে বলছে জব না করলেও চলছে না, হ্যাঁ মানে রেসপন্সিবিলিটি করতে হবে এটা। আর জবটা করতে বসে রাতে 10টায়, ঠিক আছে? ভোরবেলা জব করতে বলে কিছুটা টেস্ট, চিন্ময় আনন্দ আপনি লাভ করতে পারবেন যখন আমরা ভোর ভোর জব করি। কিন্তু বেশিরভাগ সময় আমরা জব করতে বসি রাত্রে 8টায়, সন্ধ্যা 6টার পরে, 7টার পরে, ঘুমানোর একটু আগে। তখন জবটাকে মনে হয় যে 108টা গুটিতে 216টা হয়ে গেছে। হ্যাঁ, কেন এটা শেষ হচ্ছে না, কত পেইন, পরিশ্রম, এরকম মনে হবে। তো এই ধরনের ব্যক্তিরা সন্দিগ্ধ, যারা, যাদের প্রপার রেসপেক্ট আসেনি, অনেক বিষয় নিয়ে যাদের এখনো কনফিউশন রয়ে গেছে, ওরা সুখ ভোগ করতে পারে না। তো এক্ষেত্রে কি হবে ওদের গতি? এরা কি, এদের কি কোনো গতি নেই? হ্যাঁ, ওদের গতি আছে। উদাহরণ দেওয়া হচ্ছে, আমাদের শরীরে কি, আমাদের বডি আছে, আমাদের শরীরে মাংসপেশি আছে, ঠিক আছে? মাংসপেশি যেহেতু আছে, আপনি যদি একটু এক্সারসাইজ করেন, একটু জিম করেন, তাহলে সেটা সেটা আরো স্ট্রং মাসেল হওয়ার সম্ভাবনা আছে। ঠিক একইভাবে তিন ধরনের ব্যক্তি যদি প্রপার কোনো চ্যানেলে, হ্যাঁ, ফেভারেবল কৃষ্ণ ভক্তি যাজন করে বা প্র্যাকটিস করে, একটা সময় তারাও মহান ভক্তে পরিণত হতে পারে এবং পরাশান্তি অনুভব করতে পারে। এই জন্য তাদেরকে জ্ঞান প্র্যাকটিস করতে হবে। আমাদের মধ্যে সুপ্তভাবে কৃষ্ণ ভক্তি আছে, আমাদের হৃদয়ে কৃষ্ণ ভক্তি আছে, কিন্তু ফেভারেবল ভাবে কাজ করছে না, বিদেশি কৃষ্ণ ভক্তিটা জাগরিত হচ্ছে না। যেমন দেখা যাচ্ছে অনেক সময় ছাই আছে না, ছাই, হ্যাঁ, কয়লা বা ছাই বলি আমরা, ছাই ছাই বললেই বেশি মনে হয় বোঝা যায়। দেখা যাচ্ছে ওখানে কোনো আগুন নেই, জাস্ট একটু একটু ধোঁয়া উঠছে বা ধোঁয়া উঠছে না, এরকম একটা অবস্থা। অনেকে মনে করতে পারে এখানে কোনো আগুন নেই। যখন ওখানে পা দিয়ে দেয়, দেখা যাচ্ছে সাথে সাথে পাটা পুড়ে যাচ্ছে। ওখানে আগুন আছে কিন্তু সুপ্তভাবে আছে, দেখা যাচ্ছে না। যখন ওখানে ফু দেওয়া হবে, সাথে সাথে লাল আগুন দেখা যাবে, ওখানে আগুন আছে। একইভাবে আমাদের হৃদয়ে ভক্তি, আমাদের হৃদয়ে রয়েছে, কিন্তু প্রতিকূল বায়ু না পাওয়ার ফলে, প্রতিকূল বায়ু না পাওয়ার ফলে এই আগুনটা নিভে যাচ্ছে, ভক্তিটা নিস্তেজ হয়ে যাচ্ছে। এই জন্য বুদ্ধিমান ব্যক্তির কাজ হবে সবসময় কিসের মধ্যে থাকা, প্রতিকূল বায়ুর মধ্যে থাকা। যেমন শীতকাল, শীতকালে আমরা যত বেশি আগুনের কাছাকাছি থাকবো, তত বেশি আমাদের শরীরটা উষ্ণ থাকবে। যত আগুন থেকে দূরে যাবেন, তত বেশি আপনি ঠান্ডা ঠান্ডা অনুভব করতে থাকবেন, কষ্ট পাবেন। এই জন্য শীতকালে আগুনের কাছাকাছি থাকাটা হচ্ছে সবচেয়ে বেশি আনন্দ। একইভাবে পারমার্থিক জ্ঞান অর্জন করতে হলে পারমার্থিকভাবে সমৃদ্ধ ব্যক্তিদের কাছাকাছি থাকতে হবে, তাদের সঙ্গ গ্রহণ করতে হবে। এবার সবসময় যখন আপনি আগুনের কাছে থাকবেন, বা ভক্তি প্রতীক অনুকূল
আনুকূলিশ্চ কৃষ্ণানুশীলনম। ভক্তি অনুকূল এনভায়রনমেন্টের কাছাকাছি থাকবেন, আপনার মধ্যে জ্ঞানটা খুব দ্রুত বৃদ্ধি পাবে। এটা তাৎপর্য এটাই। 41 নম্বর শ্লোক, আমাদের আর দুইটা শ্লোক পড়লে শেষ হয়ে যাবে। আরেকজন পড়ুন। কার্লটন কান্তি প্রভু পড়ুন। আছেন আপনি? নেই। শ্রাবন্তী মাতাজি আছেন কি? ওনাকে আছেন? ওকে, সময় চলে যাচ্ছে। তুষার প্রভু পড়ুন। কৃষ্ণ প্রভু, আমি একটু সেবায় আছি প্রভু। ওকে, ওকে। তুষার প্রভু পড়ুন। 41 নম্বর। প্রভু হরে কৃষ্ণ। প্রভু এখানে কমলোচন প্রভু ক্লাস দিচ্ছে তো, ওকে, ওকে, ওকে। সেজন্য একটু অসুবিধা হবে। ওকে, দেন আপনাকে পড়াবো। জয় সাহা, আপনি পড়তে পারবেন? পারবো প্রভু। প্রভু 41 নম্বর শ্লোক কি? Yes. যোগ হরে কৃষ্ণ। সংযত কর্মণাম জ্ঞান সংচ্ছিন্ন সংশয়ম আত্মবন্তম ন কর্মণি নিবদ্ধন্তি ধনঞ্জয়। অনুবাদ: অতএব হে ধনঞ্জয়, যিনি নিষ্কাম কর্মযোগের দ্বারা কর্মত্যাগ করেন, জ্ঞানের দ্বারা সংশয় নাশ করেন এবং আত্মার চিন্ময় স্বরূপ অবগত হন, তাকে কোনো কর্মই আবদ্ধ করতে পারে না। নাইস। তো এখানে এখানে কিছু ইম্পর্টেন্ট আছে। জ্ঞান সংচ্ছিন্ন সংশয়ম। শ্রীমদ ভাগবত একটা খুব সুন্দর শ্লোক আছে, বিদ্যতে হৃদয় গ্রন্থে ছিদ্যন্তি সর্ব সংশয়ম শিয়ন্তে চস্য কর্মাণি দৃষ্টাবাদ মনুষ্য। যখন এভাবে কারো ভক্তি জীবনের মাধ্যমে কারো বিদ্যুতের হৃদয় গ্রন্থি, হ্যাঁ, তার হৃদয় গ্রন্থি উন্মোচিত হবে, ছিদ্যন্তে সর্ব সংশয়, সব সব সংশয় থেকে সে মুক্ত হবে, তখন সে কি করতে পারবে? দৃষ্টাবাদ পরিচয়, তখন সে প্রকৃত বিষয়কে দর্শন করতে পারবে। এবং এখানে একটা খুব ইম্পর্টেন্ট, কয়েকটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে, এখানে ভগবান বলছেন জ্ঞানের দ্বারা যিনি সংশয় নাশ করেন। তা আমি আগেই বললাম, আগের শ্লোকের সাথে এই শ্লোকের লিঙ্ক দেখেন। আগের শ্লোকে যারা যে তিন ধরনের ব্যক্তি আছে, এই ব্যক্তিদের গতি কি? জ্ঞানের দ্বারা তাদের সংশয়টাকে নাশ করা। ঠিক ভক্তি জীবন আমরা যারা প্র্যাকটিস করছি, আমাদের খুব বেশি বেশি শিল প্রভুপাদের গ্রন্থ অ্যাটলিস্ট প্রতিদিন 30 মিনিটস আমাদের অধ্যয়ন করা দরকার। শিল প্রভুপাদ বলছেন চৈতন্য চরিতামৃতে, ইফ এভরিওয়ান রিডস শিল মাই বুকস, ইফ এভরিওয়ান রিডস মাই বুক, সরি, ইফ এনিওয়ান রিডস মাই বুক এভরি ডে, হি ক্যান আন্ডারস্ট্যান্ড কৃষ্ণ ইমিডিয়েটলি। ঠিক আছে, যদি কেউ নিয়মিত আমার গ্রন্থ পড়ে, তাহলে সে তাৎক্ষণিকভাবে কৃষ্ণকে জানতে পারবে। এই জন্য আর আমাদের যে সমস্ত সংশয়গুলো আছে, অনেক সময় আমরা কি করি, আনফেভারেবল জিনিসগুলো নিয়ে বেশি ঘাটাঘাটি করি। কে কি বললো, কাকে নিয়ে, কোন ভক্ত কি করলো, আহ, কি আপডেট বা কি, ইউটিউবে বা ফেসবুকে বিভিন্ন নেগেটিভ বিষয় নিয়ে আমরা চর্চা করি। তখন আমাদের যে সংশয় আত্মাটা আছে বা আমাদের যে আহ, সন্দেহটা বা কি বলা যায় ডাউট গুলো আছে ভক্তি নিয়ে, তখন সেই ডাউট গুলো আরো আহ, গাঢ় হয়, আর গাঢ় হওয়ার ফলে আমরা আস্তে আস্তে ভক্তি জীবন থেকে লিভ করি। সো ইটস ভেরি আনফর্চুনেট। ভক্তি জীবন হচ্ছে আসলে খুব রেয়ার, রেয়ার দেন দ্য রেয়ারেস্ট। হ্যাঁ, খুবই দুর্লভ। তো আমাদের এভাবে সেটিকে কি করা উচিত নয়, সেটিকে হারানো উচিত নয়। এবং এই মানব জন্ম আরো, আমরা যারা মানব জন্ম পেয়েছি, আমরা আরো বেশি গ্লোরিফাইড, আরো বেশি ফরচুনেট। ঠিক আছে, আহ দেবতারা প্রার্থনা করছে ভগবানের কাছে, অহো নিজন্ম অখিল জন্ম শোভনম কিং ব্রহ্ম জন্মবি অপরৈ অমুস্মিন নয়ত ঋষিকেশ যশ কৃতাত্মনাম মহাত্মনব প্রচুর সমাগমঃ। হে ভগবান, এই মানব জন্ম কত অহনি জন্ম অখিল জন্ম শোভনম, সকল জন্মের মধ্যে সেরা। এমনকি কিং ব্রহ্ম জন্মবি তপ অপরৈ অমুস্মিন, এমনকি ব্রহ্মা চন্দ্র ইন্দ্র বরুণ আদি দেবতাদের জন্ম থেকেও এই মানব জন্ম তুমি সেরা। কেন? নয়ত ঋষিকেশ যশ কৃতাত্মনাম, কারণ এই দেবতাদের যে লাইফস্টাইল, সেখানে পরমেশ্বর ভগবানের সাধন ভজন করার মতো প্রকৃষ্ট সময় তাদের মধ্যে নেই। কেন নেই? দুইটা কারণে। একটা হচ্ছে মহাৎ মনব প্রচুর সমাগম, সেখানে এত বেশি ঐশ্বর্য, এত বেশি ইন্দ্রতৃপ্তি স্বর্গে, সেই ইন্দ্রতৃপ্তির মধ্যে সবসময় ডুমড হয়ে থাকে। এবং এই সমস্ত দেবতাদের এত বেশি রেসপন্সিবিলিটি সেগুলো করতে করতে নয়ত ঋষিকেশ যশ কৃতাত্মনাম, তারা পরমেশ্বর ভগবান সম্বন্ধে বেশি আলোচনা করার সুযোগ পায় না, এবং তাদের আয়ু হচ্ছে লক্ষ লক্ষ বছর।
দেখেন, ওখানে যদি কারো তপস্যা করে ভগবানের নামে যেতে হয় 1 লক্ষ বছর তপস্যা করতে হবে, 1 লক্ষ বছর তপস্যা করতে হবে। আর মানব জন্মের আয়ুষ্কাল হচ্ছে 100 বছর, বিশেষ করে কলিযুগে। 100 বছর তপস্যা করেই এখান থেকে ওরা কি করে, আমরা চাইলে ভগবত ধামে চলে যেতে পারি। এই জন্য দেবতারা চিন্তা করে 1 লক্ষ বছর তপস্যাটা আপনার জন্য অনেক টাফ, গিয়ে 100 বছর তপস্যা করে ভগবত ধামে চলে যায়। এই জন্য তারা সবসময় প্রার্থনা করে, ভগবান কৃপা করে যদি কখনো সম্ভব হয় আমাদেরকে মানব দেহ প্রদান করুন, আমরা ওখানে গিয়ে তপস্যা করে ভগবত ধামে চলে যেতে চাই। আপনার শ্রীমদ ভাগবতে পাবেন খট্টাঙ্গ মহারাজের জীবন। সেখানে খট্টাঙ্গ মহারাজ যখন দেবতাদের হয়ে যুদ্ধ করতে গিয়েছিলেন স্বর্গে, তখন দেবতারা তার উপর সন্তুষ্ট হয়ে তাকে বর দিতে চাইলেন, যে বলো তুমি কি চাও, আমরা তোমার উপর খুব সন্তুষ্ট, তুমি আমাদেরকে জয়যুক্ত করেছো। তখন খট্টাঙ্গ মহারাজ বলছেন, তাহলে আমাকে বলুন আমার আর কতক্ষণ আয়ু আছে। বলছে তোমার আয়ু আছে আর 1 মুহূর্ত। তখন খট্টাঙ্গ মহারাজ বললেন, আমাকে এই মুহূর্তে পৃথিবীতে দিয়ে আসুন। কেন, তিনি স্বর্গে থাকতে পারতেন না? পৃথিবীতে কেন? কারণ পৃথিবীটা হচ্ছে ভগবত ধামে যাওয়ার জন্য অত্যন্ত প্রকৃষ্ট একটা প্লেস। আর স্বর্গের 1 মুহূর্ত মানে হচ্ছে পৃথিবীতে এটা আরো কিছু বেশি সময়। ঠিক আছে, এই সময়টা আমি হরিনাম করে ভগবত ধামে চলে যাবো। তখন খট্টাঙ্গ মহারাজ তারা নিয়ে আসলেন, ঠিক আছে যথার্থ। হ্যাঁ, কোথায় কোথায় নিয়ে আসলো? পৃথিবীতে নিয়ে আসলো। সে পৃথিবীতে হরিনাম করতে করতে ভগবত ধামে চলে গেল। ভগবত ধামে পাবেন খুব সুন্দর, আহ, নবম স্কন্ধে আসবে। সো এই মানব জন্ম অত্যন্ত দুর্লভ। তো এই মানব জন্মে আমাদের সুন্দর মানব জন্মটাকে বিফল না করে, আহ, কৃষ্ণ নাম বিনে রে ভাই, আহ, কৃষ্ণ নাম বিনে বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে, এদের খুব সুন্দর সুন্দর শ্লোক আছে। আমরা শাস্ত্রগ্রন্থ যদি অধ্যয়ন করি, আমাদের প্রকৃত দৃষ্টি উন্মোচিত হবে শাস্ত্রগ্রন্থ অধ্যয়নের মাধ্যমে। তখন আমাদের সংশয়গুলো বিনষ্ট হবে, আর তখন আমরা জ্ঞান অর্জন করে পড়াশোনা থেকে খুব দ্রুত অবগত হতে পারবো। লাস্ট শ্লোক, অভিজিৎ রুদ্রপ্রভু পড়ুন। আছেন অভিজিৎ রুদ্রপ্রভু? 49323335, প্রভু পড়ুন। কেউ কোনো রেসপন্স করছে না, লজ্জা পাচ্ছে বোধ হয়। প্রভু আমি পড়তেছি। ইয়েস, কে? জয় সাহা প্রভু। ইয়েস ইয়েস, পড়ুন লাস্ট শ্লোক। তস্মাৎ অজ্ঞান সম্ভূতম হৃদিস্থম জ্ঞান অসীনা আত্মন ছিন্না এনম যোগং আতিষ্ঠ উত্তিষ্ঠ ভারত। অনুবাদ: অতএব হে ভারত, তোমার হৃদয়ে যে অজ্ঞানপ্রসূত সংশয়ের উদয় হয়েছে তা জ্ঞানরূপ খড়গের দ্বারা ছিন্ন করো। যোগাশ্রয় করে যুদ্ধ করার জন্য উঠে দাঁড়াও। ইয়েস। হরে কৃষ্ণ প্রভু। তো এই শ্লোকে দুটো খুব ইম্পর্টেন্ট লাইন আমি দাগিয়েছি, আপনি দেখতে পাচ্ছেন, জ্ঞান অসিনা আত্মন এবং চিত্তহীনম। তো হে অর্জুন, আমি দেখতে পাচ্ছি তোমার মধ্যে ইগনোরেন্স চলে আসছে, তোমার মাইন্ডটা এজিটেটেড হয়ে গেছে, ইন্দ্রিয়গুলো এজিটেশন করছে, তুমি যতটা জ্ঞানের লেভেলে নেই। এজন্য তুমি জ্ঞানের আশ্রয় গ্রহণ করো, গুরুদেবের চরণে আশ্রয় গ্রহণ করো, একজন কাউন্সিলরের চরণে আশ্রয় গ্রহণ করো। কারণ গুরুদেবের কাছে যাওয়ার আগে আমাদের শিক্ষাগুরু চরণে আশ্রয় গ্রহণ করা উচিত, যথাযথ শিক্ষা নিয়ে তারপরে তো দীক্ষা গুরু, ঠিক না? তো কাউন্সিলর কমলোচন প্রভু আপনাদেরকে গাইড করছেন, উনার কাছ থেকে ভালো করে প্রেসক্রিপশন নেন। আমরা এখনো ভবরোগী, উনি হচ্ছেন ডক্টর। প্রেসক্রিপশন নেন, প্রভু কিভাবে কিভাবে আমি ভক্তি করলে ভালো হবে। ঠিক আছে? আর এভাবে যখন আপনি প্র্যাকটিস করবেন, এবং আমাদের শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন খুব ইম্পর্টেন্ট, প্রতিদিন আমাদের প্রভুদের গ্রন্থ অধ্যয়ন করা উচিত। কেননা আপনি দেখবেন আমরা যখন ভক্তি করছি, আমাদের নিজেদের মনের ভিতর থেকে অনেক মিসকনসেপশন আমাদের মধ্যে আসে, আমি যেটা করছি সেটা ঠিক কিনা, অনেকে তো সেটা করছে না, ভক্তি করতে বল জপ, আবার একাদশী, প্রসাদ পাওয়া, এই সমস্ত বিষয় কতটুকু শাস্ত্রসম্মত। আরে কতটুকু শাস্ত্রসম্মত? আপনি শাস্ত্র পড়ুন তাহলেই পেয়ে যাবেন। কিন্তু আমরা শাস্ত্র না পড়ে অনেক সময় অনেকে এসে বলে, প্রভু অমুক জায়গায় জাকির নায়ক এটা বলছে, প্রভু অমুক ভক্ত এটা, অমুক ব্যক্তি ব্যক্তি এটা এটা নিয়ে এটা বলছে, প্রভু ফেসবুকে আমি এরকম একটা লেখা দেখেছি, আমরা বিভ্রান্ত হয়ে যাই। ঠিক না? কারণ আমরা জ্ঞান প্র্যাকটিস করছি না। এক সময় আমি যখন প্রথম প্রথম ইস্কনে আসছি, তখন আমি জাকির নায়কের একটা, হঠাৎ করে একটা লেকচার আসছে, একজন সেগুলো আমি শুনছিলাম, শ্রীমদ ভগবত গীতা সপ্তম অধ্যায় নিয়ে খুব সুন্দর বর্ণনা করছে। তখন আমার একটু ডাউট হলো, সে যে বর্ণনাটা করছে আসলে কি গীতা এরকম আছে? সাধারণত আমি এদিকে লেকচারটা শুনছি আর গীতাটা উল্টালাম, দেখলাম গীতায় যে অনুবাদটা আছে আর সে যে অনুবাদটা বলছে, দুইটার মধ্যে আকাশ পাতাল তফাৎ, আকাশ পাতাল তফাৎ। তখন আমি বুঝে গেলাম ওর লেকচার আর কোনোদিন শোনা যাবে না, বিকজ সে আমাদেরকে মিসগাইড করছে। কিন্তু জগতের প্রত্যেকজন ব্যক্তি দেখবেন গীতা পড়ছে না, 10 মিনিট গীতা পড়ার সময় নেই, কিন্তু 1 ঘন্টা জাকির নায়কের লেকচার শোনার সময় আছে। আছে না এরকম ব্যক্তি? রেসপন্স করেন কেউ, আছে কি না? কেউ রেসপন্স করতে পারেন আনমিউট করে, আছে কিনা আমাদের লাইফে এরকম?
আশেপাশে? হ্যাঁ বলো। আমাদের মধ্যেও আছে। তো এই ধরনের মিসকনসেপশনে না গিয়ে বরং ওই সময়টিতে আপনি শাস্ত্র অধ্যয়ন করুন। শাস্ত্র অধ্যয়ন করলে প্রত্যেকটা কনফিউশনের আনসার আপনি যথাযথভাবে পেয়ে যাবেন। শিল প্রভাত বলছেন, আমার যে গ্রন্থগুলো, আমি আমার গ্রন্থগুলো তার আমি লিখিনি, আমি আচার্যবর্গের গ্রন্থগুলো কম্পাইল করেছি, সংকলন করেছি। এই গ্রন্থগুলো আগামী 10,000 বছরের জন্য ঔষধ, মেডিসিন, প্রেসক্রিপশন। এই গ্রন্থগুলো যে অনুসরণ করবে তার জন্য ভগবত ধাম সুনিশ্চিত, 100%। আমার গ্রন্থ প্রতিদিন যে অধ্যয়ন করবে, সে যদি কোনোদিন ভগবত যেতে নাও পারে, আমি কথা দিচ্ছি আমি তাদেরকে ভগবত নিয়ে যাবো। বাট আমাদেরকে গ্রন্থ অধ্যয়ন করতে হবে। তবে যদি আমরা গ্রন্থ অধ্যয়ন করি, আমাদের মধ্যে জ্ঞান বৃদ্ধি পাবে। আর জ্ঞানটা কিসের মতো? অসি, তরবারি। আরে তরবারি দিয়ে কি ছিন্ন করতে বলছে? সংশয়। সেই জ্ঞান আমাদের সংশয়কে ছিন্ন করবে। মহাপ্রভু বলছেন, আমি এই জগতে আগে অনেক অসুরকে বধ করেছি, দাপর যুগে রামের রামের সময় অনেক অসুরকে বধ করেছি, কিন্তু এই কলিযুগে আমি কোনো অসুরকে বধ করার জন্য আসিনি, কিন্তু আমি একটা খড়গ নিয়ে আসছি। কি খড়গ? সংকীর্তন। মহাপ্রভু বলছেন, এবে সংকীর্তন রূপ অস্ত্র দিয়া অন্তর অসুর জীবের ফেলিব কাটিয়া। অসুর জীবের অন্তর আমি কাটার জন্য আসছি, কি নিয়ে? সংকীর্তন রূপ অস্ত্র নিয়ে। তো গ্রন্থ অধ্যয়ন করাটা কিন্তু সংকীর্তনের অঙ্গ। কারণ আপনি যখন গ্রন্থ অধ্যয়ন করছেন, তখন আপনি ভগবানের গ্লোরিফিকেশন করছেন, শুনছেন, মুখ দিয়ে উচ্চারণ করছেন। সেটা মুখ দিয়ে ভগবানের গ্লোরি উচ্চারণ করা মানে হচ্ছে সংকীর্তন। আর সেই সংকীর্তন উচ্চারণ করার মাধ্যমে সেই জ্ঞানটা যখন আপনার মধ্যে প্রবেশ করবে, আপনার সংশয় ছিন্ন হবে। ঠিক আছে? তো এতটুকুই। এখানে একটা তাৎপর্য আছে, এই লাইনটা পড়ুন। বাকি তাৎপর্যগুলো আপনি একটু পড়ে নেবেন। এই যে আমি এখানে কারসার ঘুরেছি, কিন্তু শ্রীকৃষ্ণের, এটা একটা কেউ পড়ুন তাৎপর্যের লাইনটা। কিন্তু এখান থেকেই পড়ুন, শ্রীকৃষ্ণের এখান পরম থেকে পড়ুন, এর তত্ত্ব আগের দাগানোটা থেকে পড়ুন। দেবযজ্ঞ, ব্রহ্মযজ্ঞ, ব্রহ্মচর্য যজ্ঞ, গার্হস্থ্য পালনরূপ যজ্ঞ, ইন্দ্রিয় নিগ্রহ যজ্ঞ, যোগাভ্যাস যজ্ঞ, তপযজ্ঞ, দ্রব্যযজ্ঞ ও স্বাধ্যায় যজ্ঞের অনুষ্ঠানের দ্বারা এবং বর্ণাশ্রম ধর্ম আচরণের দ্বারা অন্তরে কৃষ্ণ ভাবনামৃতের বিকাশ হয়। এই সব কয়টিকেই বলা হয় যজ্ঞ, এবং সব কয়টি ক্রিয়া নিয়ন্ত্রিত কর্মের ভিত্তির উপর প্রতিষ্ঠিত। কিন্তু এই সমস্ত ক্রিয়ার মুখ্য উদ্দেশ্য হচ্ছে আত্মতত্ত্ব উপলব্ধি। হুম। কিন্তু শ্রীকৃষ্ণের পরমতত্ত্ব সম্বন্ধে যার মনে সংশয় আছে, সে অধঃপতিত হয়। তাই উপদেশ দেয়া হয়েছে, যথার্থ সদ্গুরুর শ্রীচরণে আত্মসমর্পণ করে যার তার সেবায় নিয়োজিত হয়ে তার কাছে থেকে ভগবদ্গীতা বা অন্য শাস্ত্রগ্রন্থ শিক্ষা লাভ করা উচিত। হরে কৃষ্ণ। বোঝা গেল? তো আমরা বুঝতে পারলাম তাহলে গুরুদেবটা কত ইম্পর্টেন্ট। কারণ আমরা অনেক ধরনের কর্ম করতে পারি। দেখেন, জগতে অনেক পাইটি, পায়াস মানুষ আছে, পায়াস। অনেক পাইটি করে, পাইটি মানে সব অনেক ভালো কর্ম করে। পূজা অর্চা করে, মন্দিরে যায়, আহ ভগবানকে আহ, মাঝে মাঝে পূজা দেয়, ভগবানের সামনে কান কান টেনে আফসোস করে, তারপর প্রণাম নিবেদন করে। এগুলো অনেক পায়াস ব্যক্তি আছে। বাট পায়াস ব্যক্তি হওয়া আর স্পিরিচুয়াল হওয়ার মধ্যে অনেক পার্থক্য আছে। পায়াস ব্যক্তি ইজ গুড, বাট স্পিরিচুয়ালটা ইজ এন অ্যাডভান্সড লেভেল। কারণ পায়াস ব্যক্তিরাও তাদের এই পাইটা অনেক সময় বেশি দিন ধরে রাখতে পারে না। পারিপার্শ্বিক, সামাজিক, অর্থনৈতিক বিভিন্ন কারণে সেটার মধ্যে ভাটা আসে। অনেক সময় সন্দেহ এসে সেখানে হাজির হয়, এবং তারা আস্তে আস্তে সেই পথ থেকে বিচ্যুত হতে পারে। বাট কেউ যদি স্পিরিচুয়াল নলেজে একবার এস্টাবলিশ করতে পারে নিজেকে, সেখান থেকে বিচ্যুত হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর স্পিরিচুয়াল লেভেলে কোনো ব্যক্তি যে কর্মই করুক না কেন, সেই কর্ম তাকে কৃষ্ণ ভাবনার দিকে বিকশিত করে। এখানে সেই কথাটাই বলা হচ্ছে। আর সেই ক্ষেত্রে আপনাকে সবচেয়ে বেশি হেল্প করবে সেই গুরুদেবের চরণে আশ্রয় গ্রহণ করা, তার কাছ থেকে যথাযথ জ্ঞান অর্জন করা। তাহলেই আপনি এগিয়ে যেতে পারবেন। এবং এক কথায় যদি এই চতুর্থ অধ্যায়কে এক কথায় বলা হয়, চতুর্থ অধ্যায় থেকে আপনি কি শিখলেন? কি আলোচনা করা হয়েছে চতুর্থ অধ্যায় থেকে? চতুর্থ অধ্যায় থেকে চতুর্থ অধ্যায় এটা আলোচনা করা হয়েছে, কিভাবে জ্ঞান অর্জন করার মাধ্যমে কিভাবে জ্ঞান অর্জন করার মাধ্যমে পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যে নিষ্কাম কর্ম সাধন করা যায়। অর্থাৎ সন্ন্যাসের মাধ্যমে কিভাবে কর্ম করা যায়। সন্ন্যাস মানে ডিটাচড, হ্যাঁ, অনাসক্ত হয়ে কোনো ফলের আশা না করে যথাযথ জ্ঞান অর্জন করার মাধ্যমে কৃষ্ণের সন্তুষ্টির জন্য কিভাবে কর্ম করা যায়, সে আর্টটা নিয়ে, সে আর্ট, এবং সে আর্টটা অর্জন করতে গেলে কেন গুরুদেবের চরণে আশ্রয় গ্রহণ করতে হবে, সেটার সিগনিফিকেন্স নিয়ে এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে। পরে অসংখ্য ধন্যবাদ। কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। হরে কৃষ্ণ। কারো কোনো কোয়েশ্চেন আছে?
তুষার প্রভু। তুষার প্রভু হচ্ছে টুডে টুডে হরে কৃষ্ণ প্রভু। ডিরেক্টর অফ দ্য ক্লাস। ইয়েস প্রভু। প্রভু, অনেক সুন্দর ক্লাস নিলেন, অনেক ভালো লাগছে প্রভু। হয়তো শুরুতে জয়েন করতে পারি নাই, একটু পরে জয়েন করেছি। তো অনেক ভালো লাগলো আপনার কথাগুলো কে শুনে। বলছেন? আহ, যদি ফলো করতে পারি আরো অনেক উপকৃত হব, এটাও বুঝতে পারতেছি প্রভু। আশীর্বাদ করবেন যাতে অনুসরণ করতে পারি। আর আমাকে একটু ক্ষমা করবেন, আমাকে একটু লিভ নিতে হচ্ছে প্রভু। ওকে, আমাদের ক্লাস শেষ। লিভ দিতে পারেন, কারো কোনো কোয়েশ্চেন নেই বোঝা যাচ্ছে। যদি কোয়েশ্চেন থাকে, হরে কৃষ্ণ। যদি সংশয় মনে হয়, আমি লিঙ্কটা পাঠাবো। কমলোচন প্রভুর কাছে কোয়েশ্চেনটা পাঠাতে পারেন। উনি যদি আমাকে ফরওয়ার্ড করে, আমি আনসার দেওয়ার চেষ্টা করব। উনি আনসার দিতে পারেন। হ্যাঁ, উনি আরো ভালো আনসার দিতে পারবেন। আশা করছি ভবিষ্যতে আরো কখনো দেখার সুযোগ হবে। আমাকে আপনাদের সামনে কৃষ্ণ কথা বলার সুযোগ দেওয়ার জন্য, এই সেবাটা দেওয়ার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ। আমার কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হরে কৃষ্ণ। আমরা এখানে শেষ করছি। হরে কৃষ্ণ প্রভু।